আসসালামু আলাইকুম দর্শক, যে আজকে আলোচনা করব বাংলাদেশে কিন্তু একটা গুজব চলতেছে জ্বালানি তেল নিয়ে। একটা গুজব আসলে সম্পূর্ণই গুজব। বাংলাদেশে কিন্তু এখনো আপনার প্রচুর পরিমাণে জ্বালানি তেল আমাদের গুদামে আছে। তাছাড়াও আপনার আমাদের অলরেডি আপনারা বিভিন্ন নিউজে দেখেছেন যে 15টি জাহাজ আমাদের বন্দরে নোঙর করছে। তার মানে আমাদের কিন্তু জ্বালানি তেলে কোনো সংকট নেই, কিন্তু আমরা কি করতেছি, আর্টিফিশিয়াল একটা সংকট তৈরি করতেছি। আমার প্রয়োজন নেই, প্রয়োজন ছাড়াও কিন্তু আমরা তেলটা স্টক করতেছি। স্টক করার কি হয়, মার্কেটে কিন্তু একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি হবে। আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি কি হবে, কিন্তু পরবর্তী কিন্তু দাম বেড়ে যেতে পারে। আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু একবার কোনো পণ্যের বা কোনো কিছুর দাম বাড়লে কমে না। যেমন যদি আপনি 20 টাকা দাম বাড়ে, দেখা যাবে 5 টাকা কমছে, কিন্তু 15 টাকা কিন্তু বেড়ে থাকবেই। এই যে আপনারা আমাদের প্রয়োজন অতিরিক্ত যে জ্বালানি আমরা সংগ্রহ করার চেষ্টা করতেছি, এটা কিন্তু ভালো প্রভাব ফেলবে না মার্কেটে। আর আমি ইভেন আমরা দেখেছি যে গাজী ট্যাঙ্কের বাঁশবাগানের ভিতরে তারা জ্বালানি তেল মজুত করতেছে। এটা কি আসলে উচিত? এর কি হবে, এর প্রভাব কিন্তু সব জায়গায় পড়বে, নেগেটিভ প্রভাব পড়বে। আর একটা জিনিস মনে রাখবেন যে জ্বালানি তেলের দাম যদি বাড়ে, জ্বালানির দাম যদি বাড়ে, তাহলে কিন্তু এর নেগেটিভ প্রভাবটা কিন্তু সব স্তরে পড়ে। ম্যানুফ্যাকচারিং এ পড়ে, একটা সুইচের দামও কিন্তু বেড়ে যায়। সেই ক্ষেত্রে আমি বলবো যে যারা এই গুজবে কান দিয়ে নিজের প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি সংগ্রহ করতেছেন, আপনি এটা থেকে বিরত থাকুন। এটা করবেন না। এটা জ্বালানি তেলে সংকট হলে বা জ্বালানি সংকট হলে কিন্তু ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে সর্বক্ষেত্রে নেগেটিভ প্রভাব পড়বে। সবকিছুরই দাম বেড়ে যাবে। আপনারা দয়া করে আর্টিফিশিয়াল ক্রাইসিসটা তৈরি করবেন না। বাংলাদেশে স্টক যথেষ্ট আছে, যেন মার্কেটে তৈরি না হয়। সরকার কিন্তু এই জন্য একটা উদ্যোগ নিয়েছে, বা সরকার কিন্তু একটা লিমিট দিয়ে দিয়েছে যে যেমন মোটর সাইকেলে প্রতিদিন 2 লিটার করে পাবে, গাড়িতে একটা নির্দিষ্ট লিটার ফিক্সড করে দিয়েছে। আপনারা আশা করি যে এর বেশি নেওয়ার জন্য আপনার তেল পাম্পে গিয়ে হুড়াহুড়ি করবেন না। কারণ সরকার যে নির্দিষ্ট একটা লিমিট দিয়ে দিয়েছে ওইটুকু নিবেন। আশা করি তাহলে কিন্তু মার্কেটে একটা আপনার আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি হবে না। আমরা আশা করি আপনারা এই কাজগুলো থেকে বিরত থাকবেন, তাহলে আমাদের দেশ ভালো থাকবে, ভালো থাকবেন আপনি, ভালো থাকবে আমাদের পৃথিবীর সব মানুষই। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে নতুন করে ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।